আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি স্বপ্নপুরী আর আমাদের গন্তব্য শুরু হয়েছে রানীগঞ্জ বাজার হতে স্বপ্নপুরীর উদ্দেশ্যে। আর আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড সজীব আর মিনহাস। কথা না বাড়ায় আমরা এখন স্বপ্নপুরীতে যাই, স্বপ্নপুরীতে যে বাকি কথাটা হবে। আমরা আজকে রওনা হয়েছি দিনাজপুরের ঘোড়াঘাট থানা হতে স্বপ্নপুরীর উদ্দেশ্যে। ঘোড়াঘাট থেকে স্বপ্নপুরীর দূরত্ব 40 কিলোমিটার। আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড এবং চলার সঙ্গী হিসেবে আছে মোটর চালিত বাইক। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নপুরীতে এবং এখন আমরা স্বপ্নপুরীর ভিতরে ঢুকবো। এই স্বপ্নপুরীতে ঢোকার আগে আমরা এখানকার যে মেন গেট আছে স্বপ্নপুরী, এই একটা পরী আছে এখানে আর একটা এখানে পরী আছে। আর এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হলো এখানকার যে টিকিট কাউন্টার, এটা আপাতত বন্ধ আছে এই টিকিট কাউন্টারটা। এখন ওই পাশে যে অপোজিট পাশে যে টিকিট কাউন্টারটা আছে এটা চালু আছে। দেখতে দেখতে আমরা স্বপ্নপুরের মধ্যে চলে আসলাম। আমার বন্ধুদের নাকি আসার পরে পেটের ব্যথা শুরু হয়ে গেছে, এত সুন্দর লোকেশন। অবশ্য সবার সাথে যায় না এসব লোকেশন, কারণ মুচির পেটে ঘি হজম হয় না। বন্ধুরা, স্বপ্নের নয় বাস্তব স্বপ্নপুরীর গল্প শোনাবো আজ। আর এই স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত। প্রায় 150 একর জমি নিয়ে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নের বিনোদন জগৎ। এখানে আছে শিশুদের জন্য অসংখ্য রাইড, যা ভ্রমণ পিপাসুদের ভিন্ন রকম আনন্দ দিয়ে যাবে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা আমাদের দিনাজপুরের 6 আসনের মাননীয় সংসদ সদস্য শিবলি সাদিকের বাসা। এখানে দেখেন একটা তাল গাছ দেখা যাইতেছে এবং এইটা স্বপ্নপুরীর মধ্যে এই বাসাটা। তারপরে এই বাসাটা দেখতে অনেক সুন্দর। এর সামনে একটা পুকুর আছে, ছোট সাত দাদা আছে এই বাসায় এবং এর অপোজিট পাশে একটা ঝিল আছে, সেখানে ডিঙ্গি নৌকা এগুলো চলাচল করে মানুষের ভ্রমণের জন্যই মূলত। আমরা এখন ঢুকবো স্বপ্নপুরী চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার ভিতরে কি কি আছে এটা আপনাদেরকে দেখায় এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের চিড়িয়াখানায় ঢোকার জন্য এই দিকেই মেইন গেট, এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটবো এখন। আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের চিড়িয়াখানায় প্রবেশ করার টিকিট গ্রহণ করতে হবে। আমার ফ্রেন্ড গেছে এখানে চিড়িয়াখানায় টিকিট করার জন্য। কত? চিড়িয়াখানায় ঢুকতে গেলে লাগবে 50 টাকা করে, মাথা পিছু 50 টাকা করে লাগবে। এবং আমরা এখন চিড়িয়াখানার মধ্যে ঢুকতেছি। আমরা অলরেডি চিড়িয়াখানার মধ্যে ঢুকে গেছি। ঢুকতে ঢুকতে যে এই পাশে জায়গাটা দেখুন, এই জায়গাটা এখানে ময়ূর আছে। আর এই যে এই পাশটা দেখুন, এখানে পুকুর করে রাখছে, আপাতত এখানে কিছু করে নাই। ওই যে অপোজিট পাশে এই পাশে দেখা যাচ্ছে এই যে দুটা হরিণারকে দেখে, তারা মূলত বাদাম বা বিভিন্ন খাবার দিলে তারা খাওয়ার জন্যই তারা এদিকে আসে। চিড়িয়াখানাতে ঢোকার পরে আপনাদের সামনে পড়বে অসংখ্য ভিন্ন ভিন্ন জাতের পশু পাখি, যা আপনাকে সত্যিই ভাবতে বাধ্য করবে। এ যেন এক স্বপ্নের স্বপ্নপুরী। যাই হোক, আমাদের হরিণও দেখা শেষ। এগুলো চিত্রা হরিণ বলে মূলত। এগুলো তার অপোজিট পাশে ময়ূর আছে দুইটা রাখা, ওইগুলো অবশ্য সাদা ময়ূর না। এই যে অপোজিট পাশেও দুটা ময়ূর দেখা যাইতেছে, এই যে দুইটা ময়ূর। দেখা শেষ করলাম, দেখার পরে আমরা যাবো গেছো বাঘ দেখতে। এখন গেছো বাঘের খাঁচায় কি আছে এটা আগে দেখি। এই যে গেছো বাঘ বাচ্চা কোথায়, বাচ্চা। এই যে গেছো বাঘ দেখেন, এটা বাচ্চা না, এটার জাতটাই এরকম ছোট। এটার জাতটাই কি এরকম না বড় হয় এটা আপনারা জানায়েন, আমরা প্রথম দেখলাম এটা। আর এই যে এই পাশে দেখতে পারবেন আপনারা, এগুলাকে মূলত বলে মায়া হরিণ, মায়া হরিণ বা কাকর হরিণ। এই যে এইগুলো মূলত অনেক ছোট ছোট জাতের হয় এবং এগুলো অন্যান্য হরিণের মতো অতটা সুন্দর না। তারপরেও বনের পশু, দেখতে সুন্দর।
খারাপ না একদম। আর এই যে এই পাশে আসলে দেখতে পারবেন, আর এই যে এই পাশে আসলে দেখতে পারবেন ভাল্লুক, যেটা এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা অনেক হাস্যকর। আমিও যখন প্রথমে আসছি তখন হঠাৎ করে ভাবি যে চিড়িয়াখানার মধ্যে আবার ব্রয়লার মুরগি কেন, এই যে সব তার অপোজিট পাশেই, তার অপোজিট পাশে এই যে দেখা যাবে বানর। এই দেখুন দুইটা বানর আছে, উপরে বসে আছে, এখানে একটা বানর আছে আর এইখানটাতে একটা বানর আছে। অস্ট্রেলিয়ান ঘুঘু। এক জায়গায় দোকান আছে, আর এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে বিভিন্ন প্রজাতির খরগোশ আছে। আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ছবি তুলতেছে এখানে, এই যে দেখতে পারবেন। বন্ধু তোমার মতোই, তোমার মতো আপনারাই বলেন, এইটা ভাল্লুকটা দেখেন আর আমার ফ্রেন্ডকে দেখেন, সেম কালার, তবে মানব প্রজাতির ভালুক আর এটা ভালুক প্রজাতিরই ভালুক। আর এই যে এই জায়গাগুলো আছে খরগোশের মতো, এইগুলার এখানে নাম শুনলাম, এইগুলোকে বিনিপিক মূলত বলে। আর এইগুলো যে সবজি দিছে, সবজি খায় এখানে তারা। এইখানটাতে লেখা আছে রাজধনেশ। আবার এই যে এইখানটাতে আছে আমাদের যে দেশি ঘুঘু, যেটা এই যে এই পাশটাতে, এই পাশে এগুলো দেশি ঘুঘু, এই যে দেশি ঘুঘু এই দিক দিয়ে। আরো আশেপাশে আরো অনেক জিনিস আছে, এইগুলা আপনার মধ্যে দেখায়। এই যে বেঙ্গুনি কালেন বা কালিন। মদন টাক, এটাকে বলা হয় মদন টাক। এইখানে একটা আছে, আর এই যে এই পাশে নিচে একটা আছে, এই সাইডটাতে। এই পাশে ও ফুটপাতের রাস্তা, এপারে ফুটপাতের রাস্তা, সরু রাস্তা, আর মাঝখান দিয়ে সৌন্দর্যটা এরকম। আর এই সাইডটাতে দেখেন আপনারা, এটার অপোজিট পাশে মৎস্য জগৎ। এই মৎস্য জগতের যে প্রাচীরটা আছে, প্রাচীরে বিভিন্ন ধরনের মাছের কারিকলম করে রাখছে। আর এই সাইডটা দেখেন, এই যে এই সাইডটা আপাতত হয়তো বন্ধ আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলতেছে। আর মৎস্য জগতের টিকিট কাউন্টার এইখানটায়। এই জায়গার লোকেশনটা দেখেন, এবং এটা কেমন লাগে আপনারা কমেন্টে জানায়েন এই জিনিসটাও। স্বপ্নপুরীতে ঢোকার পরেই পেয়ে যাবেন হাতের ডান পাশে অসংখ্য ছোট বড় সকলের জন্য রাইড। আর এ সকল রাইডে আপনাকে উঠতে হলে অবশ্যই ব্যানারে লেখা নির্ধারিত টাকা ব্যয় করে উঠতে হবে। তবে এ রাইড বাচ্চাদের যেন সত্যিই স্বপ্নের রাজ্যে নিয়ে যাবে।
এখান থেকে আবার দেখেন ট্রেনের লাইন আছে, এটার মধ্যে দিয়ে ট্রেন পার হয়। এটা আমাদের যে ছোট ছোট ট্রেন আছে বাচ্চাদের বিনোদনের জন্য, এই ট্রেনগুলো এখান দিয়ে যায় এবং এই ট্রেনের লাইনটা এইভাবে ঘুরছে। এটা এই সাইড দিয়ে ঘুরে এই যে আমাদের যে ঝিলটা আছে এই ঝিলের সাইড দিয়ে ঘুরবে, ঘুরে আবার এই পার দিয়ে বের হবে। এই যে দেখুন এই যে ওয়ারের উপর দিয়ে নিচে আবার এই যে ঝিল আছে, ঝিলের উপর দিয়ে ওয়ার এটাতে আসতেছে। এটার নাম আমি সঠিক জানি না, আপনারা যদি কেউ নাম জানেন তাইলে এটা কমেন্টে জানাই। এই পর্যন্ত এসে দাঁড় করাইছে, এটা মূলত এই পর্যন্ত আসবে, এসে এখানে নামবে না, এটা আবার এদিক দিয়ে ব্যাক যাবে ওই বিল্ডিংটাতে দেখা যাইতেছে সামনে, ওই বিল্ডিং এর ওখানে যা আবার লোকজন গুলো এখান থেকে নেমে যাবে, কারণ এদিক থেকে নামানোর কোনো স্পেস নাই। তারপরে ওটা অনেক ঝুঁকিপূর্ণ। এটা একটা ঝিল, মোটামুটি বড় আছে এই ঝিলটাতে। আর এদিক দিয়ে মূলত এখানে যে স্পিড বোট গুলো দেখতে পারতেছেন, এই স্পিড বোট গুলো এখান দিয়ে চলে। এই সাইডটা দেখুন, এই সাইডের ফুলের সৌন্দর্যটা দেখুন। বন্ধু কিরকম লাগতেছে এই জায়গাতে আসছো? ভালো লাগতেছে, তোমার? অনেক সুন্দর। আমার বন্ধুরাও আসছে, আমরা অবশ্য আমাদের বাসার দিনাজপুরে এই কাছাকাছি আমরা আসি নাই, হয়তো বা ছোটবেলায় আসছি দুই একবার, আমাদের সব ব্যাপারে মনে নাই। আর আমার এই যে ফ্রেন্ড আছে সদি, এই কিছুদিন পরে পরে আসে। যাই হোক তার কথা বাদ দিলাম, আমরা কখন আসি গার্লফ্রেন্ড আবদার করলে আর না করতে পারে না, চলে আসে হুট করে। এখানে একটা ফাঁকা জায়গায় ধরতে গেলে এটা এইখানে একটা সুন্দর একটা স্থাপনা তৈরি করছে। এটা মূলত দেখা যাইতেছে গাছের মতো, তবে এটা গাছ না, এটা সিমেন্ট দিয়েই কংক্রিট দিয়ে এটা তৈরি করছে গাছের মতো নকশা দিয়ে। তবে এটার সঙ্গে আর একটা জিনিস করছে, এই লতাগুলো যে আছে এই লতাগুলো উঠানোর ব্যবস্থা করছে এবং নিচে পর্যাপ্ত পরিমাণ ভেজা মাটি, এই কারণে এই লতাগুলো সহজে উঠছে এবং লতাগুলো থাকার কারণেই এই জিনিসটাকে মূলত মনে হয় যে রিয়েল গাছ। আর এইখান থেকে যে ফ্লোরের মতো করে রাখছে যেটা ওঠার জন্য, এটা বাঁশ দিছে এবং মাঝখান দিয়ে দেখলে বুঝতে পারবেন মাটি দিছে, এগুলো অনেক মজবুত, এগুলো ভেঙে পড়ার ভয় নাই। আর এই যে এইগুলা যে আছে এগুলা দেখলে গাছের মতো লাগতে পারে, তবে গাছ না, এগুলো কংক্রিটের তৈরি। আর আমার যে ফ্রেন্ডরা আছে দুইজনে এখানে বসে আছে, তারা মূলত ফটো উঠাইতেই ব্যস্ত বেশি, তারা ফটো উঠাবে। এই যে অনেক সময় আমরা থাকলাম এখানে, আমরা এখন নেমে যাই, অন্য অন্য স্পট গুলো আমরা দেখাবো আপনাদেরকে। এবং এটা নামার সময় অবশ্যই আপনাকে সাবধানের সাথে নামতে হবে। কসমেটিক্স বা মেয়েদের যাবতীয় ছোট বাচ্চাদের খেলনার দোকানের অভাব নেই এই দিক দিয়ে। সব জায়গায় নিজস্ব ভাবে দামাদামি করে নিতে হবে, পরে আপনি যে দোষ দিবেন যে দোকানদাররা ঠকায় বা এরকম কিছু না। এই যে চশমা কালেকশন, চশমা নিতে পারবেন আপনারা। সামনে দেখতে পাচ্ছেন আর এইখানটাতে আপনারা মূলত দেখতে পারবেন যে মানুষের হাতে তৈরি করা যে সকল প্রাণী হয় এইগুলা। আর এখানে গেলে শুধু টাকাই নষ্ট, তারপরেও যারা দেখেন নাই তারা দেখতে পারেন চোখে। তবে আমরা এসব দেখছি আগে, এই কারণে আমরা এখানে ঢুকবো না।
আর একটা জিনিস দেখানো মিসিং হয়ে গেছে, এই পারে এই দৃশ্যটা দেখুন, এবং মাঝখানে একটা ঝিল। এই ঝিলেও অনেক স্পিড বোট আছে, ওই যে দেখা যাইতেছে স্পিড বোট। এখানে একটু পরে পরে কিছু ঝিল আছে, এই ঝিলগুলোতে স্পিড বোট পাওয়া যায় অনেক। এবং এটার পানিগুলো দেখুন সাগরের মতোই মোটামুটি ঢেউ খেলা খেলতেছে এখানে। আর এইটা এই বরাবর রাস্তাটা দেখুন, শুধু রাস্তার সৌন্দর্য। অনেক মানুষ আছে এই কারণে দেখাইতেছে না, কোনো মাইন্ডে কে যায় না যায় এই কারণে, কারণ মহিলা মানুষ আছে এর মধ্যে, আর মহিলাদেরকেও আমি ভিডিওতে সচরাচর দেখাতে চাই না। এখানকার যে স্থাপনাগুলো করছে বা রাস্তাঘাট বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে সকল জিনিস করছে, এইগুলাতে ত্রুটি বা ভুল ধরার মতো কিছু নেই। এগুলা সবই অনেক সুন্দর, আর এইগুলো একদিনে ঘুরে দেখানো সম্ভব না। আমি মূলত যেগুলোতে টিকিট কেটে ঢুকতে হয় এইগুলোতে আজকে ঢুকি নাই। আমি আজকে শুধু রাস্তার যে সৌন্দর্যটা আছে বা বাইরের অংশের যে সৌন্দর্য, এটা আমি আপনাদের মধ্যে তুলে ধরছি। আর এখানে আগেই বলছি যে এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার লোকের অভাব নেই। আপনি চাইলেও এখানে ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর ছবি ফটোগ্রাফার করতে পারবেন। তারপরেও আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ দামাদামি করে বা কত করে পিস এসব না শুনে আপনি যদি ছবি উঠান তাইলে দেখা যাবে যে আপনি পরবর্তীতে আপনার বেশি টাকা গুণা লাগতে পারে বা আপনি হয়রানি হবেন, এবং পরবর্তীতে স্বপ্নপুরীর দোষ দিবেন। মূলত স্বপ্নপুরীর এটা দোষ না, এটা আপনার বোকামির কারণে এটা হবে। এই কারণে আপনি সবসময় যাচাই বাছাই করে এই জিনিসটা করবেন, তাহলে ভালো হবে। এই যে আমার ফ্রেন্ড ভিডিওর মধ্যে আসার জন্য তোমার থেকে পারাবারি করতেছে, দেখাইলাম। ভিডিওর মধ্যে এসে অবশ্যই কিছু বলবে না, তার কষ্টের কথাই বলবে। তোমার অনুভূতি কি বন্ধু, তোমার অনুভূতি কি? এখানে অনেক 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 তোমাকে ধন্যবাদ, অনেক অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক মজা পাচ্ছি। আর এইখানটাতে দেখেন এটা মুক্তিযুদ্ধের একটা স্থাপনা করে রাখছে, যে স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই লেখাটা কিন্তু যুক্তিসঙ্গত এবং সঠিক, কারণ স্বাধীনতা তো এমনি এমনি আসেনি। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটা এসেছে। এই কারণে আমরা যারা স্বাধীন করতে দেশ বা যাদের মৃত্যু হয়েছে তাদেরকে আমরা সম্মান জানাই। এবং এই সম্মান জানানোর পাশাপাশি আমার যে ভিডিওটা যে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আর এই যে এই পারে একটা জিনিস দেখেন, এই পারে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা রংধনু কাউন্টার। এইখানে গেলে আপনারা মূলত ওটার মধ্যে বেশি কিছু দেখতে পারবেন না। তারপরে নতুন হলে ঢুকবেন, রংধনু 7 রঙের একটা ডিজাইন তৈরি করছে, ওইখানে দেখলে অবশ্য ভালো লাগবে। আর আমরা ছোটবেলায় তো এগুলো দেখে বড় হয়েছি, এই কারণে আমরা ঢুকলাম না। এইবারে এই জিনিসটা দেখুন, আর এই জিনিসটা দেখুন, এটা আপনার কোন ফ্রেন্ডকে চালাইতে দিতে চান বা আপনার কোন ফ্রেন্ডের লাগবে এটা মেনশন করে দিন তাকে, তাহলে এই সাইকেলটা সে এখান থেকে কালেক্ট করে নিবে বা আমরা ব্যবস্থা করে দিব। আর এই ছিল আজকে আমার ভিডিও। এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলে এটা আপনারা জানাবেন। অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।